তুমি আমাকে হুকুম দেয়ার কে, ইংরেজি কী হবে এটার? আমরা প্রায় সময় এই ধরনের কথা বলে থাকি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি কে বর্ণটা আছে, শব্দটা আছে এখানে। তো আমরা জানি যে কে শব্দটা একটা প্রশ্নবোধক শব্দ। ইংরেজি ভাষার নিয়ম হচ্ছে প্রশ্নবোধক শব্দগুলো সবসময় প্রথমে বসে সাধারণত। তাহলে আমরা লিখতে পারি যে হু শব্দের অর্থ কে, সেটা আমরা জানি, হু লিখলাম। আর এটা যেহেতু প্রশ্ন, তুমি আমাকে হুকুম দেওয়ার কে, অর্থাৎ আমি একটা ব্যক্তির, হ্যাঁ, ব্যক্তির পরিচয় সম্পর্কে আমি প্রশ্ন করছি এখানে, যে সে হুকুম দেওয়ার কে, অর্থাৎ এই কাজটা করার সে কে, তার একটা কাজের আইডেন্টিটি সম্পর্কে প্রশ্ন করছে। এই জন্য আমাদেরকে এখানে কে ইউজ করতে হবে, অ্যামিজার ব্যবহার করতে হবে। তো আমরা জানি যে তুমি এর সাথে ইউ এর সাথে আর হয়, আর প্রশ্নবোধক হওয়ার কারণে আপনাকে অবশ্যই এখানে আরটাকে আগে নিয়ে আসতে হবে। তাহলে হু আর ইউ, তুমি কে হয়ে গেল। আর আমরা সবাই জানি যে তুমি কে ইংরেজি হচ্ছে হু আর ইউ। তো ইংরেজি ভাষার একটা মূল ব্যাপার হচ্ছে যে সবসময় বলতে হয়, ইংরেজি ভাষার মধ্যে সবসময় আপনি কে, আপনি কেমন, সেই বিষয়গুলোকে আগে বলতে হয়। কিন্তু বাংলা ভাষায় কিন্তু দেখেন উল্টা, আপনি কে সেটা সবার শেষে চলে গেছে, কিন্তু আপনাকে ইংরেজি ভাষায় কিন্তু আগে বলতে হচ্ছে আপনি কে, রাইট? তাহলে হু আর ইউ, তুমি কে, বাকি রইল আমাকে হুকুম দেয়ার। এখানে দেয়ার বলতে আসলে বোঝাচ্ছে টু অর্ডার, টু অর্ডার। হুকুম দেয়ার মানে কি? টু অর্ডার। আচ্ছা, কাকে হুকুম দিবে? আমাকে। তাহলে টু অর্ডার মি, আমাকে হুকুম দেয়ার কে। এখানে টু এর ব্যবহার হয়েছে কেন? এখানে এটা আসলে একটা ইনফিনিটিভ। ইনফিনিটিভ হচ্ছে সাধারণত কোনো কাজের উদ্দেশ্য, হ্যাঁ, কোনো কাজের উদ্দেশ্য বোঝানোর জন্য বা কোনো বিষয়ের উদ্দেশ্য বোঝানোর জন্য আমরা ব্যবহার করে থাকি প্রায় সময় ইনফিনিটিভটাকে। এই যে তুমি আমাকে হুকুম দেয়ার কে, এখানে ব্যক্তিকে আনা হয়েছে কিসের জন্য? এই যে হুকুম দেওয়ার উদ্দেশ্য বোঝানোর জন্য। এই জন্য আমরা এখানে টু ইউজ করেছি। যাই হোক, হু আর ইউ টু অর্ডার মি, তুমি আমাকে হুকুম দেওয়ার কে। আমরা দেখি আমরা একে অপরের বন্ধু, ইংরেজিটা কি হবে? খুবই সহজ কিন্তু ইংলিশটা কিন্তু খুবই সহজ, কিন্তু হবেটা কি? তো আমরা বন্ধু সবাই কিন্তু আমরা এভাবে বলি যে উই আর ফ্রেন্ডস, উই আর। এখন পারস্পরিক সম্পর্ক বোঝানোর জন্য যদি আমি বলতে চাই একে অপরের, এই একে অপরের বোঝানোর জন্য আমরা এখানে লিখতে কি লিখব? উইথ, উইথ ইচ আদার। আমরা সবাই জানি যে ইচ আদার মানে কি? একে অপরে। আচ্ছা, এখানে উইথ দ্বারা সম্পর্ক বোঝানো হয়েছে যে আমাদের একের সাথে অপরের একটা বন্ধুত্ব রয়েছে, সেটা বোঝানোর জন্য এখানে প্রিপোজিশন উইথকে নিয়ে আসা হয়েছে। তাহলে আমরা একে অপরের বন্ধু, ইংরেজি হচ্ছে উই আর ফ্রেন্ডস উইথ ইচ আদার। আমরা একে অপরের বন্ধু। এভাবে ইংরেজি করুন কয়েকটা, যে আমরা একে অপরে ভাই ভাই, হ্যাঁ, এরকম। তারপর হচ্ছে এরকম বলেন যে আমরা একে অপরের প্রতিবেশী, ইংরেজি এরকম করুন। আমরা একে অপরের কলিগ, হ্যাঁ, ইংরেজি করুন।